হরিণীকে বলছে, এই যে শোনো ভোলা, চলো চলো গঙ্গা স্নান করে আসি। তোমার গল্প থাক, চলো গঙ্গা স্নান করে আসি, তোমার কথা আমি শুনতে ভালো লাগছে না। ঠিক আছে চলো। এবার পার্বতীকে সঙ্গে করে নিয়ে গেছে গঙ্গার কূলে। আর গঙ্গার দেখবেন বাবা, গঙ্গায় যখন স্নান করতে গেছি, আমাদের গঙ্গা স্নান হয় না বাবা? হয়। এদিকে হয় কিনা তা জানি না। এত ভক্তগণ লাইন দিয়েছে না বাবা, ওই ভোলানাথ পার্বতী বাবা ওই গঙ্গার ঘাটে নামতে পারছে না ভক্তের চাপে। ও ভোলা, এই দেখো, দেখেছো ভক্ত কাকে বলে? দেখো চারিদিকে তাকিয়ে দেখো, এত ভক্তগণ এসেছে যে লাইন পাচ্ছি না একটু গঙ্গা জলে স্নান করব বলে। তুমি কেমন ভক্ত? আর এই দেখো ভক্ত কাদের বলে? পার্বতী, এরা একটা ভক্ত নয়। কি বলছো? তোমার এত বড় সাহস, তুমি বলছো একটা ভক্ত নয়, তুমি একাই ভক্ত? বলে এটাই বাস্তব। যদি ভক্ত হবে তাহলে আমার কথা শোনো, আমি ছোট্ট একটি পরীক্ষা করব। কেমন? আমি কিছুক্ষণের জন্য মরা সাজবো। আমাকে যে ধরতে আসবে বলবে, একটি কথা বলবে, যদি আমার স্বামীকে ধরতে হয়, যদি পাপযুক্ত হয়ে থাকো, আমার স্বামীকে ধরলে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। আর পাপ মুক্ত হলে তবে আমার স্বামীকে ধরবে, তবে তোমার কিছু হবে না। একটা কথা বলবে, ভক্তকে তুমি বুঝতে পারবে। মরা সাজিলেন। হ্যাঁ, কাহিনীটা বলবো? আচ্ছা বলছি, আচ্ছা ঠিক আছে বলছি। তো এমন সময় মরা সেজেছেন আর ডেকে বলছে, ও ভক্তগণ এসো আমার স্বামীকে একবার ধরো, গঙ্গা জলে ভাসিয়ে দেব। আর যেই ধরতে যাই, দাঁড়াও, তুমি ভক্ত? বলে হ্যাঁ ভক্ত। বল তুমি নিরামিষ ভুজি? হ্যাঁ নিরামিষ ভুজি। তুমি প্রসাদ ভুজি? বলে হ্যাঁ প্রসাদ ভুজি। তুমি মালা পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। তুমি কেমন ভক্ত? বলে ভালো ভক্ত। তোমার স্বামীকে ধরবো, আমি ধরতে এসেছি, আমি ভক্ত বলে তো ধরতে এসেছি। দাঁড়াও, যদি ভক্ত হবে তুমি কি পাপযুক্ত? বলে এটা তো বলতে পারবো না। অন্তরকে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো। যদি পাপযুক্ত হয়ে থাকো, আমার স্বামীকে ধরলে তুমি কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি পাপ মুক্ত হও, আমার স্বামীকে তবে তুমি ধরতে পারবে। বলে দরকার নাই, পুড়ে ছাই হওয়ার, চলে যাচ্ছে। চলে গেল। জীবনে এত কিছু করলাম, ভগবানকে ভালোবাসলাম, সারাদিন হরি হরি করে কাঁদলাম, 300 400 500 মালা জপ করলাম, আমি ভক্ত নয়। হ্যাঁ, উনি একাই ভক্ত, দরকার নেই তার স্বামীকে ধরবার। কে বাবা রাগ হবে না? যদি আপনার কি কথা দিয়ে কেউ এমন করে বিচার করে, ভক্ত বিচার করে, আপনার রাগ হবে না? কি বাবা রাগ হবে তো? যারা ভগবানকে দিয়ে খায় প্রসাদ ভুজি, এ জগতে প্রসাদ ভুজি কয়জন হতে পারে? কয়জন হতে পারে? সবাই তো হতে পারে না। তো এমন প্রসাদ ভুজি কোনো ভক্তকে যদি বলে, এই যে তুমি কেমন প্রসাদ ভুজি, রাগ হবে না বাবা আপনার? বলে যেই কথাটা শোনে সেই চলে যায়। এক এক করে সব চলে গেল। একজন দাঁড়িয়ে ছিল, সে ভক্ত নয়, ডাকাত। সারা জনম ডাকাতি করে চৈতন্য ফিরেছে, আর ডাকাতি করব না। শুনেছি গঙ্গা জলে স্নান করলে পাপ মুক্ত হয়ে যায়, আমি পাপ মুক্ত হতে চাই। একেবারে সরল মন, একেবারে সাদা মন, যার মানে কোনো কালি নাই গো। ওই ডাকাতে সে দাঁড়িয়েছে, গামছা পরে দাঁড়িয়েছে স্নান করবে বলে। সবাই যখন চলে গেল, যখন স্নান করবে বলে নামবে, এমন সময় ডাক দিয়েছে, ও ভক্ত দাঁড়াও, এদিকে এসো, আমার স্বামীকে একবার ধরো, ওই গঙ্গা জলে ভাসিয়ে দেব। আর যেই না ধরতে গেছে, দাঁড়াও, তোমার গলায় মালা নাই, তিলক নাই, তুমি কি ভক্ত? বলে জানি না মালা পড়লে ভক্ত হয় কিনা, জানি না তিলক পড়লে ভক্ত হয় কিনা, জানি না ভগবানকে ভালোবাসলে ভক্ত হয় কিনা, তবে এটা জানি অন্তরে যদি ভক্তি থাকে তাকেই ভক্ত বলে। তাই গৌর প্রেমানন্দে হরিব। ভোলানাথ উঠে দাঁড়িয়ে বলছে, এই হচ্ছে আমার পরম ভক্ত। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নাই ভগবান তার কাছে নাই। পার্বতী দেখো তো ভক্ত, আহা, এ জগতে সবাইকে ভক্ত বলো না। তবে আমার কথা শুনে আপনারা যেন রাগ করবেন না বাবা, আমি কিন্তু আপনাদের বলিনি, এটা আমি ভোলানাথের কথা বলছি বাবা।
আপনারা ভাবছেন আমাদের নিয়ে বিচার করছে না বাবা, এই সাধ্য আমার নাই, এই যোগ্যতা আমার নাই, এই অধিকার আমার নাই, অপরাধ নেবেন না। হরি বল, হরি বল। ধীর গতিতে চললেন প্রভু আমার, মাঝে তিনি ধীর গতিতে চলেছেন হাতির মতো করে। যখন চললেন পদে বললেন কি কোন দিন চলেছে, কোন সময় চলেছে? বলে মা ঝোদি নহি পুন বসনিয়া বৃত তন, মা ঝোদি নহি পুন বসনিয়া বৃত তন, কহতহি পূজা বৎসর আহা মরি রে, কহতহি পূজা বৎসর আহা মরি রে, কহতহি পূজা বৎসর। বসনে আবৃত তনু, তনু মানে দেহ, নিজের বদনটা দেহটা আড়াল করেছেন বাবা। নারী সেজেছেন, প্রকৃতি সেজেছেন। এই যে গৌর ভজন হরি বল, আমার প্রভুর নিজে লীলা করে জীবীকে দেখিয়ে দিয়েছেন। প্রভুর ভাবের উদয় হলো কোন ভাব? কম্প পুলক ঘম সর্বভঙ্গয়ন পা, কম্প পুলক ঘম সর্বভঙ্গয়ন পা, নহি জলে পড়ি পড় আহা মরি রে, অষ্টষাটটি গোড়ার 68 থেকে ভাবের উদয় হয়েছে। আর এই 68 থেকে ভাবের উদয় শুধু গৌর হরি নয় বাবা, এই জগতে কিছু কিছু ভক্তের অঙ্গে দেখা যায়। দেখবেন হরি কথা শুনতে শুনতে, শ্রবণ করতে করতে কেঁপে কেঁপে ওঠে না, চমকে চমকে ওঠে না, তাদের হৃদয় মাছু 68 থেকে ভাবের উদয় হয়। এমন সময় গোড়া আমার বাম নয় চেয়ে দেখছেন কিভাবে, বাম ভোজ হেব শোনে মুখ ঝাপই, বাম ভোজ হেব শোনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চায়া মরি রে, বাম নয়নে ঘন চাই আহা মরি রে, বাম নয়নে ঘন চাই। রাধা মোহন দাস চিতে অভিলাষ, 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 সচরণ যেন পায়া মরি রে, সচরণে যেন পাই আহা মরি রে, কবে বা পাবো গো, আমি কবে বা পাবো গো, আমার রাধা মোহন কেঁদে বলে চরণ কবে বা পাবো গো, আমার রাধা মোহন কেঁদে বলে কবে বা পাবো গো, রাধা মোহন দাস চিতে অভিলাষ সচরণ যেন পাই, বাঞ্ছা কলে পতর ভস্য কৃপা শূন্য ভয়ে বচ প্রতিদান পাবনে ভো বৈষ্ণবে ভয় নমঃ। যা রাধে রাধে, এতক্ষণ কোথায় ছিলাম? বসেছিলাম। এবার যাব কোথায়? বৃন্দাবনে। যা রাধে রাধে বলে কারা কারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলবেন। যাবেন না কারা কারা? হাত তুলেছেন কেন? শুনেছি টাঙ্গাইল জেলার মানুষ নাকি খুব চালাক। চালাক নয়, আমি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবেন না, হাত তুলেছেন। রাধে রাধে। ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে। করতালি।
শ্যাম ভজরে ভজ কৃষ্ণ ভজরে ভজ শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজরে শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রাধা রাধা ভজরে ভজ রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভিতরে ছাউটা বাড়িয়ে দাও মরিতে वृंदावन में राधा कुंड में गुली में राधा रानी है वृंदावन में राधा कुंड में गुली में राधा रानी है राधा 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 बरसानी बोली राधा 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 बरसानी बोली राधा कृष्ण भानु राधा रानी भाजो रे हरि बोल राधे श्याम कुंड में राधा राधा गुली में राधा रानी है श्याम कुंड में राधा राधा गुली में राधा रानी है राधा 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 बरसानी बोली राधा 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 बरसानी बोली राधा हरि बोल রাধে করতালি নেই কেন? আচ্ছা করতালি না হলে কি গাইতে ভালো লাগে না গাইতে ভালো লাগে? राधा 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 बरसाने बोली राधा 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 बरसाने वाली राधा 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 बरसाने वाली राधा 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 बरसाने बोली राधा 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 बरसाने वाली राधा कृष्ण भानु राधा रानी भाजो रे राधे राधे भजो रे भजो कृष्ण भजो भजो राधा भजो रे भजो श्याम भजो रे राधा कुंड में राधा राधा गुल में राधा रानी है राधा कुल में राधा राधा कुल में राधा रानी है राधा कुंड में राधा राधा गुल में राधा रानी है राधा कुल में राधा राधा कुल में राधा रानी है राधा 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 बरसाने बोली राधा 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 बरसाने वाली राधा 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 बरसाने बोली राधा 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 बरसाने वाली राधा वृंदावन विलासिनी राधा रे हरि बोल भजो श्याम भजो रे गुरु धरे जाते हरि बोल राधे भजो रे भजो श्याम भजो रे भजो रे भज कृष्ण भजो रे श्याम भजो रे भज कृष्ण भज श्याम भजो रे भज श्याम भजो रे भजो राधा भजो रे प्रेम चिबल रानी की जय वृंदावन धाम की जय बाकी बिहारी लाल की जय माइक भाई की जय जय राधे খুব সুন্দর ছাউন্ডটা দিয়েছো ভালো লাগছে আমাদের দ্বিতীয় ভগবান মাইক হচ্ছে বাবা ভক্তের কৃপা যতই হোক না কেন মাইক যদি ভালো না হয়
আমরা ভালো করে গাইতে পারবো না। হ্যাঁ, ওপরে ভগবান, নিচে মাইক ম্যান। খুব সুন্দর। জয় রাধে রাধে। তো সবাই বৃন্দাবন এসেছি, রাধারীর যেন কৃপা হয়ে যায়। জয় রাধে। যে লীলা আস্বাদন করছি শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা। বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আমার রাধারানী ললিতার কণ্ঠ জড়াই ধরে ললিতাকে ডেকে বললেন, ওরে ললিতা রে, গোষ্ঠ গমন কালে কৃষ্ণ বদন দর্শন করে আমার আর থাকা ঘরে মন বসে না। ওরে ললিতা, ওরে আমার বেশাখারে। আমি দেখিলাম কি জানিস, বধূ যাই পদ রহিয়া রহিয়া, রাধারানী আক্ষেপ করে বলছে সখীগণের মাঝে, সখীরে আমি যদি চন্দন হইতাম, আমার বধূর অঙ্গে আমি মাখা রইতাম। আমার বধূর অঙ্গে যদি চন্দন হইতাম, বধূর অঙ্গে মাখা রইতাম, আমার বধূর অঙ্গ যখন ঘেমে যেত, আমার বধূর চরণে পড়িতাম গলিয়া গলিয়া। সখীরে আমার মনে হলো কি জানিস, আমি যদি বনমালা হইতাম, আমার বধূর গলে আমি দুলে যেতাম। বনমালা হইতো আমার বধুর গলে তুলে যেত, বধূর গলার মালা হয়ে আমার বধূ যেত দোলায়া দোলায়া। সখীরে আমার মনে হয় কি জানিস, আমি যদি আকাশের মেঘ হইতাম, আমার বধূর অঙ্গে আমি ছায়া দিতাম। আমার বধূর অঙ্গে ছায়া লেগে আমার বধূর অঙ্গ যেত জোড়ায়া জোড়ায়া।
তবে আমার মনে হয় কি জানিস, আমি যদি ওই গোঠে রাখাল হইতাম, আমার বধূর সঙ্গে আমি গোঠে যেতাম। আর আমি যদি গোঠে রাখাল হইতাম, আমার বধূর সঙ্গে আমি গোঠে যেতাম। আমি যদি গোঠে রাখাল হইতাম, আমার বধূর সঙ্গে যেতাম, নাচিয়া নাচিয়া। হরি বল হরি বল। রহিয়া রহিয়া বধূ জয় পদ রহিয়া রহিয়া। যিনি এত সুন্দর পটটা রচনা করলেন গোবিন্দ দাস, আমার গোবিন্দ দাসিয়া কহে, আজি জিয়ান্তে মা মারিলে তারে। হরি গোবিন্দ দাসিয়া বলে, ওরে জলতে মারিলে তোরে। রেখো তারে জরায়া জরায়া, বধূ জয় পদ রহিয়া রহিয়া, বধূ জয় পদ রহিয়া রহিয়া, বধূ জয় পদ রহিয়ার রহিয়ার। আরে ভালোবাসার কথা বলতে বলতেই গোবাক্ষে দ্বার ভেদ করে দেখছেন আরেকজন সখী যাচ্ছে। তুলসী, যার নাম হচ্ছে তুলসী, গোবাক্ষে দ্বার ভেদ করে ডাক দিয়েছে, তুলসী তুলসী। চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। চলে যাচ্ছে কেন? যাবে, যা দক্ষিণাটা দিয়ে তো চলে যাবে। ও যায়নি। তুলসী চলে যেও না। হরি বল। আমি কৃষ্ণপ্রিয় শ্রী রমণী তুলসীকে ডেকেছি, আপনাদের ডাকিনি গো। হরি বল। তুলসী, একবার আমার কাছে আই, আমি তোর কাছে আমার এই ভালোবাসার কথা বলবো। জয় রাধে। এবার তুলসীকে কাছে নিই, কৃষ্ণ ভালোবাসার কথা বলতে লাগলেন। আমি একটি তাল গাইব, বড় দুঠুকি তাল, 7 মাত্রা 14 দুগুণ 28 করে বাজাবে। আরে কি বা রাধিকা আয়া 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 রূপসী, রাধিকার রূপসী লইয়া তুলসী, কহয়ে কহয়ে মধুর কথা, ও কথা গো ও ও ও। ইয়ারে কিবা রাধিকা আ আ রূপসে, রাধিকা রূপসে লইয়া তুলসী, মধুর কথা ও ও কথা কথা রে। গো। আরে কে বা রাধিকা আয়া রূপসে, বলে মধুর মধুর কৃষ্ণ কথা, মধুর মধুর কৃষ্ণ কথা, মধু মধুর
বলে না রাধে কৃষ্ণ কথা মধুর মধুর কৃষ্ণ কথা ওরে বলল রাধে কৃষ্ণ কথা মধুর মধুর কৃষ্ণ কথা বলে না রাধে কৃষ্ণ কথা মধুর মধুর কৃষ্ণ কথা ওরে বলল রাধে কৃষ্ণ কথা মধুর মধুর কৃষ্ণ কথা বড় আশা করে এসেছি রাই কৃষ্ণ কথা শুনিব বলে আশা করে এসেছি রাই কৃষ্ণ কথা শুনিব বলে বড় আশা করে এসেছি রাই কৃষ্ণ কথা শুনিব বলে বড় আশা করে এসেছি রাই কৃষ্ণ কথা শুনিব বলে শুনিলে জোড়াই প্রাণের ব্যথা বলে না রাধে কৃষ্ণ কথা ওরে শুনিলে জোড়াই প্রাণ ব্যথা বলল রাধে কৃষ্ণ কথা কথা শুনিলে জোড়াই প্রাণের ব্যথা বলে না রাধে কৃষ্ণ কথা শুনিলে জোড়াই প্রাণ ব্যথা বলল রাধে কৃষ্ণ কথা বড় আশা করে এসেছি রাই বলে না রাধে কৃষ্ণ কথা বড় আশা করে এসেছি বলল রাধে কৃষ্ণ কথা আশা করে এসেছি রাই বলে না রাধে কৃষ্ণ কথা আশা করে এসেছি রাই বলল রাধে কৃষ্ণ কথা আশা করে এসেছি রাই বলে না রাধে কৃষ্ণ কথা আশা করে এসেছি বলল রাধে কৃষ্ণ কথা করে এসেছি বলল রাধে কৃষ্ণ কথা আশা করে এসেছি বলল রাধে কৃষ্ণ কথা আশা করে এসেছি বলল রাধে কৃষ্ণ কথা আশা করে এসেছি বলল রাধে কৃষ্ণ কথা করে এসেছি বলে না রাধে কৃষ্ণ কথা আশা করে এসেছি বলল রাধে কৃষ্ণ কথা রাধে রাধে আমি যে ঘাটটা বলছি 428 মাত্রা আশা করে যাউতে ঝম ঝম ঝমকি ঝম্প উদাখটা গদে ঘেন্না বাজে মৃদঙ্গ ললিতা তত তত তাসিনি তাইয়া দাগরে গরে দাগরে 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 গরে ধাইয়া ধারা 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 দা শ্যাম পদ নি যাউতে ধাত ধাদে তাখটা আ খে যাউতে ধাত ধাদে তাখটা আ ছে শুনলে জুড়াই প্রাণবত বলল রাধে কৃষ্ণ কথা বলে না রাধে কৃষ্ণ কথা শুনিব বলে এসেছি রাই বলল রাধে কৃষ্ণ কথা শুনিব বলে এসেছি রাই বলে না রাধে কৃষ্ণ কথা শুনিব বলে এসেছি রাই বলল রাধে কৃষ্ণ কথা শুনিব বলে এসেছি রাই কৃষ্ণ কথা মধুর কথা শুনিলে জোড়াই প্রাণের ব্যথা 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 ইয়ারে কি বা
রাধিকা আয়া রূপসী বলি রাধিকা রূপসী লইয়া তুলসী অধিকার পোষে লইয়া তুলসে কহয়ে মধুর কথা ওরে কহয়ে মধুর কথা কাননে গমন করো এখনো নাগর শেখর যথা কাননে গমন করো এখনো নাগর শেখর যথা বল না রাধে কৃষ্ণ কথা আরে বল্লা রাধে কৃষ্ণ কথা বল না রাধে কৃষ্ণ কথা আরে বল্লা রাধে কৃষ্ণ কথা বড় আশা করে এসেছি রাই বল না রাধে কৃষ্ণ কথা সকলে এসেছি বলে কৃষ্ণ কথা বড় মধুর কথা বলে কৃষ্ণ কথা মধুর কথা সকলে এসেছি বল্লা রাধে কৃষ্ণ কথা ও তুলসী তুলসীকে কাছে নিয়ে মনের ভালোবাসার কথা বলিতে লাগিল ও তুলসী গোষ্ঠ গমনে কালে আজ কৃষ্ণ বদন দর্শন করে আমার আর থাকা ঘরে মন বসে না বসে না ও তুলসী তুই কি পারবি আমার কৃষ্ণ বদন একবার এনে দেখাতে দেখাতে তুলসী বলছে রাধে কেন পারবো না তবে বিনিময়ে কিছু দিতে হবে দেবে কি দেবে গো হরি বল হরি বল তুলসী ডেকে বলছে রাধে তবে সময় থাকতে কিছু চেয়ে নিতে হয় তবে এমন কিছু চাইবো যে চাওয়াটা সার্থক হয়ে যায় বাবা আমার মতো ভক্ত নয় যারা ভগবানের কাছে কি চেয়েছি গাড়ি দাও বাড়ি দাও ভালো সন্তান দাও স্বামী দাও ভালো জামাই দাও কি বাবা তাই তো এটা তো চেয়েছি আমরা এটা ছাড়া ব্যতীত আর কি চেয়েছি বাবা ভগবানের কাছে কখনো চেয়েছি এমন একটি সন্তান দাও সে যেন কৃষ্ণ ভক্ত হয় সে যেন তোমার সেবা পূজা করতে পারে এটা কমই চাই এই জগৎ সংসারে আমরা এই জগৎ সংসারে বস্তু ভগবানের কাছে চাই তো এই জগতে বস্তু চেও না না এই জগতে বস্তু ভগবানের কাছে যত চাইবে তত জীবনে দুঃখ কষ্ট ছাড়া জীবনে আর কিছু পাবে না তাই আমাদের চাওয়া পাওয়াটা ভালো করতে হবে ও তুলসী কথা দিলাম যদি একবার কৃষ্ণ বদন এনে দেখাতে পারিস এই যে দাগ আমার গলার এই যে গলার গজমতির হার আছে এই গলার গজমতির হার আমি তোকে দান করে দেব অমনি তুলসী কথাটা শুনে বলছে রাধে ওরে চাই না আমি গজমতি চাই না আমি গজমতে চাই না আমি গজমতি চাই না আমি গজমতে যে মতিতে থাকে না মতি চাই না আমি গজমতি যে মতিতে থাকে না মতে চাই না আমি গজমতে যে মতিতে আনে কুমতি চাই না আমি গজমতি যে মতিতে অনেক মতে চাই না আমি গজমতে রাধে গো রাধে এই অভাগিনী দাসী এই মিনতি ওই গজমতির হার চাই না আমি যে কৃষ্ণমতি ভালোবাসি অগো রাধে কৃপাময় রাধে অগো রাধে গজমতির হার চাই না তাহলে কি চাইবি গজমতি হার নয় ভক্তি চাওয়াটা দেখুন গোমা গজহার বাঁধ দিলে মাঝখানে কি আছে বাবা মতি আহা ওগো রাধে যেদিন প্রাণ গোবিন্দের সঙ্গে যুগল হয়ে দাঁড়াইবি এমনি করে শুধু এই জনমে নয় প্রতি জনমে জনমে এমনি ভাবে যুগল চরণে আমার জনমতি থাকে যুগল হরি বল, হরি বল। আমার
যেন মতি থাকে। আমি আর কোনো ধন আমি চাই না রাধে, ভক্ত চাইছি যুগল চরণে আমার যেন মতি থাকে। আমি আর কোনো চাই না রাধে, যুগল চরণে আমার যেন মতি থাকে। আমি যেন কৃষ্ণ বলি সদাই কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদিতে পারি। এমনি করে কৃষ্ণ বলি যেন কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। এই অভাগিনী দাসী দাসীর এই মিনতি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। এই অভাগিনী দাসী দাসীর বিনুতি যেন কৃষ্ণ বলে আমি সদাই কাঁদিতে পারি। জগতে আমি আর কোন ওরে আর কোন আমি চাই না রাধে, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি আর কোনো আর কোনো ধন চাই না রাধে, যেন কৃষ্ণ বলে সদা আমি কাঁদিতে পারি। আমি আর কোনো আর কোনো ধন চাই না রাধে, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদিতে পারি। রাধে এই জগতে আমি আর কোনো ধন চাই না, শুধু এই জন্মে নয় প্রতি জন্মে জন্মে প্রতি যুগে যুগে ওই চরণে আমার এই বিনতি, এই মিনতি ওই যুগল চরণ ভালোবেসে
আমি যেন হয় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। রাধারানী ছুটে গিয়ে সখীগণের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সখী এ জগতে যে আমার কৃষ্ণকে ভালোবাসে, আমি যে তাকে বড় ভালোবাসি রে। তুলসী, তোর মতো করে জগতের মাঝে কেউ তো আমার কৃষ্ণকে ভালোবাসে না রে। এই বৃন্দাবন মাঝে সবাই তোমার কৃষ্ণকে ভালোবাসতে জানে না রে। সবাই তো কৃষ্ণ কথা শুনতে চায় না রে। তুই যে আমার কৃষ্ণকে ভালোবেসেছিস, তুই যে আমার কৃষ্ণ প্রিয় শিরোমণি রমণী এ জগতে রাধারানী কৃপা যার হয়ে যায়, কৃষ্ণ কৃপা কি আর চাইতে হয়? আমার ভগবান বলিলে এই জগতে যে জনাকে বার ভালোবাসার মতো বাসিতে পারে, বাসিতে পরে যে জন ডাকার মতো ডাকতে পারি, ডাকিতে পারে যে চাওয়ার মতো চাইতে পারি, যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমাকে না চাই আমি তাকে নাচিয়ে দিই, যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা। সখীরি, এ জগতের সংসারের মাঝে যে ভক্ত আমার ভগবানের চিন্তা করে, এ জগতে সেই ভক্তকে আমি বড় ভালোবাসি, কিন্তু সবাই তোমার ভগবানের চিন্তা করে না রে। সত্যই তো বাবা, আমরা কি ভগবানের চিন্তা সবাই করি? এ জগতে সবাই তো আমার চিন্তা করি, নিজেদের চিন্তা করি, সংসারে চিন্তা করি, কেউ তো ভগবানের চিন্তা করি না বাবা। তাই ভগবান বলে যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা, যার বাস্তব প্রমাণ দিলেন বাবা। বৃন্দাবনে জাগ্রত মন্দির বাঁকে বিহারী লাল গিয়েছেন কিনা জানি না, যারা বৃন্দাবনে গেছেন তারা এই মূর্তি দর্শন করতে পারবেন। বাঁকে বিহারী লাল, ওই বাঁকে বিহারীর মন্দিরের সম্মুখে একটি মিষ্টি দোকান ছিল। ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, চাওয়ার মতো চাইতে পারে, ভালোবাসার মতো বাসতে পারে, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান যায় সে ভক্তের কাছে। সেই মিষ্টি দোকানি দোকান পেতে বসে থাকতেন, কখন বাঁকে বিহারী আমার দোকানে আসবে, আজ না হয় কাল আসবে, তো একদিন একদিন বাঁকে বিহারী আমার দোকানে মিষ্টি খেতে আসবে। এই যে তার মনে যে বিশ্বাস, এই যে ভালোবাসা, 1 বছর 2 বছর করতে করতে কখনো রাত 12টা বাজে, কখনো রাত 2টা বাজে, কখনো সকাল হয়ে যায়, বাঁকে বিহারী আর এলো না বাবা। 1 বছর 2 বছর করতে করতে দোকানের বয়স হয়ে গেল 80 বছর। চোখে ভালো করে আর দেখতে পায় না, কানে ভালো করে আর শুনতে পায় না, চরণ আর ভালো করে চলতে পারে না। আজও বসে আছি, বাঁকে বিহারী আসবে আমার দোকানে মিষ্টি খেতে। একদিন হঠাৎ করে ভগবানের কৃপা হয়ে গেল। ভগবান বাঁকে বিহারী কি করেছেন, রাত 12টার সময় একটি ছোট্ট বালকের রূপ ধারণ করে মন্দির থেকে বাহির হয়েছে, ওই দোকানের দিকে যাচ্ছে। আর ওই দোকানে চেয়ে বসে আছে বাঁকে বিহারী কখন আসবে, এই বুঝি এলো, এই বুঝি এলো করতে করতে যখন 80 বছর বয়স হয়ে গেছে, ওই বাঁকে বিহারী বালক রূপ ধারণ করে ওই দোকানের দিকে যাচ্ছে। হঠাৎ করে দোকানের নজর পড়েছে, কি ওই রাস্তায় একটা বালক হেঁটে বেড়াচ্ছে, কার? ছেলেটা ভারী দেখতে সুন্দর, কোস্টানো কোস্টানো চুল, অপরূপ চেহারা। একই দেখি বালকটা আমার দিকে আসছে, দেখি তো। ভালো করে তাকিয়ে দেখেছে, আর বাঁকে বিহারী ডাক দিয়েছে, ও দোকানি,
কি দেখছো মন করে? এই যে শোনো, আমি তোমার কাছে এসেছিলাম, এই বৃন্দাবনে সব দোকান বন্ধ হয়ে গেছে। ও দোকানি, তোমার দোকানে কি মতিচুরের লাড্ডু আছে? এই দেখো খোকা, এখন তো অনেক রাত হয়ে গেছে, মতিচুরের লাড্ডু আছে কিনা বাবা দেখতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখি। এবার ভেতরে গিয়ে দেখছে না বাবা, মতিচুরের লাড্ডু আর নাই, ফুরিয়ে গেছে। ও বালক, আমার দোকানে মতিচুরের লাড্ডু নাই বাবা, ওই ছানার মিষ্টি আছে, তুমি কি খাবি? ভগবান কি খাই? ছানার মিষ্টি, ছানা খেতে ভালোবাসি, ছানা মাখন খেতে ভালোবাসি। ঠিক আছে, ও দোকানে নিয়ে এসো। আমার বড় ক্ষুধা পেয়েছে, সব দোকান বন্ধ হয়ে গেছে, আমি কোথাও কি কিছু পেলাম না, তাই তো তোমার কাছে এসেছি। দাও তো, তাড়াতাড়ি করে দাও। দুখানা মিষ্টি ওই বালকের হাতে দিয়েছে। দাঁড়াও, এ কি করছো? এই মিষ্টির মূল্য কত? আহা দেখো বাবা, এখন রাত হয়ে গেছে, এখন তোমাকে আর মূল্য দিতে হবে না, তুমি কাল সকালে এসে দিয়েছো। না, তোমাকে নিতে হবে। তুমি কি দেবে? কেন? আমার সোনার বালা, আমার হাতে যে সোনার বালা আছে, এই বালা দুটো তোমাকে নিতে হবে। না বাবা, আমি তো বালা তো নিতে পারবো না। না, তোমাকে নিতে হবে। বালা দুটো জোর করে খুলে দোকানে নিতে চাইলো না, ওই বালা দুটো নিয়ে দোকানের ভিতরে একেবারে ছুঁড়ে মেরেছে। আর যাই না ছুঁড়ে মেরেছে, অমনি দোকানি ওই বালা দুটো আনতে ভেতরে গেছে। আর যেই না বালা দুটো নিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে পিছনে তুলে দেখে বাবা, আর বালকটি নাই, হাওয়া হয়ে গেছে। সারা রাতে চলে গেল, দোকানের আর ঘুম হলো না। ওই বালা দুটো যখন হাতে করেছি, অঝরে নয়ন জলে ভেসে গিয়ে কাঁদছে। এ কি, আজ আমার এমন হচ্ছে কেন? আগে তো কখনো এমন হয়নি। ওই বালকের অঙ্গটাকে পরশ করা মাত্রে আমার এই হৃদয়টা যেন শীতল হয়ে গেল। হৃদয় গৌর, ওই বালা দুটো হাতে করে আমার সর্বাঙ্গ কেন শীতল হয়ে যাচ্ছে। ভগবানের অঙ্গ যদি একবার কেউ পরশ করতে পারে, তার আর কিছু চাইতে হয়? সারা রাতে জেগে বসে আছি, বালকটি কখন আবার আসবে। সকাল হয়ে গেছে, ওই দোকানে বসে আছি, সকাল হয়ে গেল, আর এলো না। আর এইদিকে প্রভাতকালে সকাল বেলায় ওই বাঁকে বিহারী মন্দিরে যিনি পূজারী, মন্দিরে দরজা দুভাগ করে তার যিনি কাজ কর্তব্যটা, বাঁকে বিহারীকে স্নান করাতে গেছে। অঙ্গের পোশাকটা খুলে যখন স্নান করাতে গেছে, তখন লক্ষ্য করে দেখে কি, বাঁকে বিহারীর সোনার বালা চুরি হয়ে গেছে। বৃন্দাবনের সবাইকে জানিয়ে দিলেন, বাঁকে বিহারীর সোনার বালা চুরি হয়ে গেছে। ওই পূজারী কাজ কোথায় গেল? বাঁকে বিহারীর সোনার বালা চুরি হয়ে গেল, আমি দেখতে পেলাম না। একদিকে পূজারী কাঁদছে, আরেকদিকে দোকানে বালা দুটো হৃদয় মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। আর এই সংবাদটা হঠাৎ করে দোকানে কর্ণে পৌঁছে গেছে। এ কি শুনতে পাচ্ছে, বাঁকে বিহারীর সোনার বালা নাকি চুরি হয়ে গেছে। ওই বালা দুটো হৃদয় মাঝে জড়িয়ে ধরে ধীরে ধীরে মন্দিরে চলেছে। মন্দিরে দাঁড়িয়ে পূজারীকে ডাক দিয়েছে, পূজারী, ও পূজারী, একবার এদিকে এসো। কি হয়েছে বলো তো? দেখো তো, আমি সকালবেলা শুনতে পেলাম বাঁকে বিহারী নাকি সোনার বালা চুরি হয়ে গেছে। বলে, তুমি জানো না, কালে সন্ধ্যেবেলা দেখেছিলাম আরতি করে শয়ন দিয়েছি, আজ সকালবেলা স্নান করতে গিয়ে দেখি বাঁকে বিহারীর সোনার বালা চুরি হয়ে গেছে। ও, ওই বাঁকে বিহারীর সোনার বালা দুটো বাহির করে বলছে, দেখো তো, এই বালা দুটো কি দুটো হয়? এ কি, এই বালা দুটো কোথায় পেয়েছো? বলে, আমি তো পাইনি,
এই বালা দুটো আমার কাছে রেখে চলে এসেছে কে? তখন দোকানে বুঝতে পারলেন দয়াময়, যার চরণ পাবো বলে, যার দর্শন পাবো বলে আমি এতদিন বসেছিলাম, তুমি এমন করে দেখা দেবে আমি বুঝতে পারিনি। হৃদয় গৌর দোকানে ছুটে গিয়ে বাকি বিয়ার চরণে পড়ে কেঁদে বলে দয়াময়, এমন কি হতভাগ, তুমি দেখাই যখন দিলে আমাকে পরিচয় কেন দিলে না? শুনেছি তুমি ভক্তির অধীর ভগবান, যদি কোনো ভক্ত তোমায় ডাকার মতো ডাকতে পারে তুমি নাকি সেই ভক্তের কাছে যাও, তুমি কেন আমাকে ধরা দিলে না? এমন কি অপরাধ করেছি, কেন পরিচয় দিলে না বলো? দোকানে যখন বাকি বিহারী চরণে পড়ে কাঁদছে, ওই পূজারি আমার ছুটে গিয়ে দোকানিকে হৃদয় মাঝে জড়ায়ে ধরে ওই দোকানিকে ডেকে বলছি, ওগো দোকানি, দোকানে শুনেছি ভক্ত অঙ্গ পরশ করিলে তার তাপিত হৃদয় নাকি শীতল হয়ে যায়, একেবারে এসো আমারে বক্ষে এসো। একবার এসো আমার বক্ষে, আমার বক্ষে এসো। একবার এসো আমার বক্ষে, আমার বক্ষে এসো। আমারে তাপিত পরা এই তাপিত পরা আমি জোড়াইব, একবার এসো এসো ভক্ত, আমার বক্ষে আমার বক্ষে এসো। আমার আরে ভাগ্যে আর ভাগ্যে হয় কি একবার এসো এসো ভক্ত, আমার বক্ষে আমার বক্ষে এসো। আমার আর কি ভাগ্যে আমার হয় কি না হয়, একবার
আমার এসো এসো ভক্ত আমার বক্ষে আমার বক্ষে এসো। ওই দোকানে কি হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছো গো, তোমার মতো ভক্ত জগতে আর কেহ নাই। হরি বল, হরি বল। ভক্তির চাওয়া পাওয়া যদি ভালো হয়, তুলসীকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে, তুলসী এই বৃন্দাবন মাঝে তোর মতো পরম কৃষ্ণ ভক্ত প্রিয়সী জগতে আর কেহ নাই। তুলসী একবার আয় তুলসী, তোকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে আমার তাপিত হৃদয়কে আমি শীতল করি। ও তুলসী, তোকে আশীর্বাদ করলাম, তোর হৃদয় যে প্রেম, যে ভক্তি, যে ভালোবাসা, যে বিশ্বাস, তুই আমার কৃষ্ণ সেবায় লাগবি। সেদিন থেকে তুলসী কৃষ্ণ সেবায় লেগে গেল। তুলসী রে আর বিলম্ব করিস না, একবার চেয়ে দেখ তুলসী, বলে সময় বুঝিয়া সরসী হইয়া না গোড় কা। ওরে সময় বুঝিয়া সরসী মিলিবি না সময় বুঝিয়া সরসী হইয়া মিলিবি না গরকাব। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। নারীর মনে যেন ভাঙিস নারী, মাল যেন ভাঙিস না রে। বলি তুই নারী আমিও নারী, মানে যেন ভাঙিস নারী। তুইও নারী আমিও নারী, মাল যেন ভাঙিস না রে। রাখিবি আপন মা, রাখিবি আপন মা, রাখিবি আপন মা। আমার এই হরি কথার মাঝে, কৃষ্ণ কথার মাঝে অনেকে ভক্তগণ অর্থ দান করেছে। আশীর্বাদ করব, সকল ভক্তের মনোবাসনা যেন ভগবান পূর্ণ করেন, সকলকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, রাধা গোবিন্দের যুগল শ্রীপাদ পদ্মমতি থাকি, আপনাদের মতো পরম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারেন। ভক্তের মনোবাসনা পূর্ণার্থী হরি হরি বল, হরি হরি ও তুলসী এই নে ফুলমালা, এই মালাটা নিয়ে তুই কৃষ্ণ গলায় পরিয়ে দিবি, আর এই যে তাম্বুল, এই তাম্বুলটা নিয়ে কৃষ্ণকে সেবা দিবি। উলসী তুলসী মনেতে হরসি, তুলসী মনেতে হরসে, উলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসে। চলিল রায়ের বলে, চলিল রে রে বলে, কর্পুর কাপুর লয়া ফুলহার, কর্পূর কমল লয়ে ফুলহার, বিলিল সরসী কুলে, আরে বিলিল সরসী কুলে, দাঁড়াইল দাঁড়াইল
তুলসী এসে দাঁড়াইলো তুলসী এসে দাঁড়াইলো কর্পতামল ফুলমালা রে তুলসী এসে দাঁড়াইলো কর্পতামল ফুলমালা লয়ে তুলসী এসে দাঁড়াইলো দেখিয়া তুলসী নাগরে উলসী দেখিয়া তুলসী নাগরে উলসী যতনে বসালো কাছে ওরে যতনে বসালো কাছে আপনা কুলে কহিয়া সকলি কুলি কুলি কহিয়া সকলে রায়ের গমন পুছে রামন পুছে এ ধন চতরে না কর চাতুরি এ ধন চতরে না কর চতরে আমারও শপথি তোরে এই আমার সম্পত্তি তোরে সে যে বিনোদিনী দিবস রজনী সত্য বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মোড়ে এই অন্তরে খেলায় মরে সতিলে স্বপনে দেখিয়ে সেজনী দিল স্বপ্নে দেখিল সেজনে শপথি করিয়ে তোরে শপথ করিয়া তোরে বলে সে যে বিনোদিনী আসিবে এখনই সত্য বিনোদিনী আসিবে এখনে থাকো সরসী কুলে থাকো সরসী কুলে বসে নাম জপ করো কুলে বসে নাম জপ করো এই এখনই রায় আসিবে কুলে বসে নাম জপ করো এই এখনই রাই আসিবে কুলে বসে নাম জপ করো গোবিন্দ সরস্বী কুলে বসিয়ে রেখে তুলসী আমার জন্য রাধারানীর কাছে আর এদিকে রাধারানী সখীগণকে ডেকে বলে সখীরে একবার বল কি করলে আমি কৃষ্ণ বদন দর্শন করতে পারবো বলে রাধে ঘরে বসে বসে তোকে কাঁদতে হবে আর অমনি কি করলেন রাধারানী ছলনা করে ঘরে বসে কাঁদতে লাগলেন সরসরিয়া শাসমুখে কাঁদে বিনোদিনী শাশুড়িয়া শাশুড়িকে কাঁদে বিনা দিলে তার সময় বাঝু চাইয়া মোছে চোখের পানি অসময়ে বাজু চায় মুছে চোখে পানে মা তুমি কাঁদছো কেন তুমি কাছো কেন বলো বলো কি হয়েছে বৌমা তুমি কাঁদছো কেন বলো বলো কি হয়েছে বাবা তুমি কাছো কেন ও বৌমা তোমার আবার কি হলো কি হয় নাকি এই ভরদুপুরে অমর করে কাঁদছো কেন কি হয়েছে বলো তো আমার পতি পতি তোমার পতি কি হয়েছে পতি মারা পতি মারা গেছে ওটি বল 10 টানে 5 টানে একটা আমার ছেলে আর তুমি তাকে মেরে ফেলেছো ও বৌমা আচ্ছা শোনো তো আমার ছেলের মঙ্গল হবে কি সে তুমি কেটে জানো হ্যাঁ জানি তো বলো সেটা কি করলে ওই আমাদের কুলদেবতার পূজা দিতে হবে কুলদেবতার পূজা তোমাদের কুলদেবতা কে ওই সূর্য দেবতা সূর্য দেবতা এই যে সূর্য দেবতা পূজা করলে পতির মঙ্গল হবে আমার ছেলের মঙ্গল হবে 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 আচ্ছা ঠিক আছে সূর্য পূজা করতে গেলে কি কি লাগে বৌমা তো অনেক কিছু লাগে মা আচ্ছা বলো কি কি লাগে বলো ওই 5 রকম মিষ্টি 5 রকম ফল 5 রকম মিষ্টি 5 রকম ফল ধূপ ধুনা ধূপ ধুনা কোষাকুষি ঘন্টা ইত্যাদি ইত্যাদি লাগে আর শাড়ি ব্লাউজ হরি বল আইলানা কি কি লাগে আইলানা আইলানা লাগে হ্যাঁ শাড়ি লাগে আইলানা লাগে হ্যাঁ আইলানা লাগে আচ্ছা আর কি লাগে বলো তো ওই যে বডি স্প্রে বডি স্প্রে হ্যাঁ গরম পড়েছে তো হ্যাঁ বৌমা যাবে কি করে শাড়ি পরলে নতুন শাড়ি পরলে বডি স্প্রে দিতে হয় আচ্ছা সেটা কোন কোম্পানি বৌমা ফক কোম্পানি ফক কোম্পানি লালটা লাল কালার আচ্ছা ঠিক আছে আইলাইনার দিতে হয় সেটা কোথায় পড়তে হয় বৌমা তুমি কি জানো কেন ঠোঁটে ঠোঁটে পড়ে ও মা কোথায় পড়ে গো চোখে পড়ে না চোখে আইলাইনার চোখে পড়ে ঠিক আছে চোখে দিই আচ্ছা শাড়ি লাগে আইলাইনার লাগে বডি স্প্রে লাগে আর কি লাগে ফেস পাউডার ফেস পাউডার হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেবো আর কি কি লাগে বলো অনেক কিছু লাগে শাখা সিঁদুর আলতা সবে কিছু লাগে তুলসী বচনে সব সখী গণে 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 দেব পুজিবার তরে দেব পুজিবার তোরে বিধিয়া গছে নানা উপহার দিয়ে কুচরণ নাই পহর ভোজন ভজন ভরে পূজন ভজন ভারে চেনে ফেনে কলা মাখন রসলা খালি খোলা মাখন রসলে পুরি কদম তিলা তেরি কদম বটিলা পুরি পাখা যে পেরা সর ভাজা কো ভাজা পড়ে সর ভাজা রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিল অমৃত গেলি কাদ্য সুলডোকা স্বাগত মগধ ছড়ি শবদ মজরে ঝরে অগ্রচন্দ্র ভরিল ভজন চন্দ্র ভরিল ভজন শাখরা মিছিরি খেরি শতরম শ্রী খেলে শাখরা মিছিরি খেরি আরে শতরম শ্রী খেলে অতলম্বুল করপুল তাম্বুল কপুত কমল সাজানো সকল বালা সাজানো সকল বালা সাজাইল সাজাইল
সাজাইলো সাজাইল থরে থরে সাজাইলো থরে থরে সাজাইল যত আছে সখীগণ থরে থরে সাজাইলো যত আছে সখীগণ থরে থরে সাজাইল আজ সূর্য পূজা যাবে বলে থরে থরে সাজাইলো সূর্য পূজা যাবে বলে থরে থরে সাজাইলো তাদের আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো ওই সূর্য পূজা যাবে বলে আনন্দ আর ধরে না গো সূর্য পূজা যাবে বলে আনন্দ ধরে না সূর্য পূজা করিবে বলে আনন্দ আর ধরে না গো সূর্য পূজা করবে একবার বলে প্রেমানন্দে হরি বলো আজ প্রেমানন্দে হরি বলো আনন্দ আর ধরে না গো আনন্দ ধরে না গো সকল শিখীগণ সূর্যদেবের নামে প্রতিধ্বনি করতে লাগলেন সূর্যদেব কি উলু নয় জয় করে উঠবে যখন যেটা দেওয়ার তখন সেটাই দিতে হয় সূর্যদেব কি খুব একটা জোর হয়নি দুপুরে সেবা হয়নি হয়েছে সেবা কি ভালো হয়নি একটু জোরে দেবেন গলা ছেড়ে দিয়ে সূর্যদেব কি এই তো হয়েছে বাহ কোথায় ছিল কুমতি কুটিলা আনন্দবাজারে আনন্দবাজার সেটা হ্যাঁ। কোথায় গো খিচুড়ি খাচ্ছিল ও খিচুড়ি খাচ্ছিল কুটিলা বুঝি খিচুড়ি খেতে ভালোবাসে হরি বল হরি বল এমন সময় কুটিলা শুনতে পেয়ে ছুটতে ছুটতে চলেছে মা ও মা এই ভর দুপুর বেলা কিসের ধ্বনি হচ্ছে আর বলিস না তোর বৌদি না কুসবন দেখেছে তো দাদা নাকি মরে গেছে তার জন্য ভানু দেবতা পূজা করতে হবে কুটিলা বলছে সর্বনাশ ও মা কয় কুটিটা সব ছুটিলা কুলকাকারী দল কয় কপিলা শব্দ মিলা কুলখাগারি দল কয় কুটিলা সব ছুটিলা কুলকাকারী দল আরে কয় কপিলা শব্দ মিলা কুলখাগারি দল দাদার কুলে কালি দিতে তো ওদের ছল তাদের কুলে কালি দিতে ওদের ছল দাদার কুলে কালি দেবে কুলে কালি দিবে ওরা দাদার কুলে কালি দেবে তাদের কুলে কালি দিবে তাই তো ওরা ছাল করেছে দাদার কুলে কালি দেবে তাই কয়রা ছল করেছে তাদের কুলে কালি দেবে এই কুটিলা এই তুই কি বেশি বেশি বুঝিস আমার বৌমা ভানু পূজা করতে যাবে তাতে তোর কি মা আমি যাব এই তুই কি করবি আমি না গিয়ে একটা বর চেয়ে নেবো বর চাইবি হ্যাঁ প্রথমবার বিয়ে দিয়েছিলাম ওটা তো খেয়ে ফেলেছি হরি বল আবার একটা বর নিবি হ্যাঁ, নেব। আচ্ছা ঠিক আছে শোন তুই যেখানে যাস সেখানে তো সর্বণ ছাড়া কিছু হয় না কুটিলা এবার কি করলেন জটিলা কুটিলা হরি বল জয় রাধে সূর্য পূজার সময় হয়ে গেছে আর সময় বেশি নাই আধা ঘন্টা সময় আছে যে সখীগণ সূর্য পূজা করবেন এবং যে মায়েরা বৌদিরা দিদি ভাইয়েরা সূর্য পূজা করার জন্য উপবাস আছেন পতির মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্য ভালো সন্তান পাবে বলে ভালো স্বামী পাবে বলে যারা উপবাস করছেন আর বিলম্ব করিবেন না সূর্য পূজার সাজ নিয়ে আসর অঙ্গনে চলে আসুন আর কিছুক্ষণ পরে সূর্য পূজা আরম্ভ হয়ে যাবে রাধারানী কি করলেন জটিলার চরণে প্রণাম করে চলেছেন ওমা সবাই মিলে প্রণাম করে এসেছেন তো শাশুড়ি চরণে প্রণাম করে এসেছেন হরি বল সবাই মিলে প্রণাম করবেন আমার রাধারানীকে লীলা করে জীবিকে দেখিয়ে দিলেন এবার কি করেছে প্রণাম করে চলেছেন কুটিলাকে সঙ্গে করে নিয়ে যা রাধে রাধে সখীগণ কি আরো আছে যে সখীরা ভিতরে থাকবে তারা নৃত্য করতে হবে তাদের হ্যাঁ বুঝতে পারলাম না কি বললেন যে রাধে নাচতে হবে এখানে আসলে কিন্তু নাচতে হবে একটু ছোট করে রাখতে হবে একটু ছোট করে না রাখলে নাচবো কোথায় যে রাধে রাধে আর সখীগণ কোথায়
এখনো রাধারানী বস্ত্র আসেনি। বাঙালি বিখ্যাত কি বাবা, আরেকজনের সময়কে আমি নষ্ট করব কেন? কোথায়? চলো রে